আগে ভাবতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বুঝি তারাই যারা খুব অল্পে সন্তুষ্ট থাকে, যাদের জীবনে খুব বেশি কিছুর দরকার হয় না। কেউ একটুখানি ভালোবাসলেও তাকে উজাড় করে দিতে একটুও দ্বিধা করে না। তবে দুঃখের বিষয় কি জানেন, এই ধরনের মানুষদেরও কিন্তু তার চারপাশের আপন মানুষগুলো কথার আঘাতে জর্জরিত করে ক্ষতবিক্ষত করতে একটুও ছাড় দেয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকেও কিন্তু খুব ভোরবেলা ঘুম ভেঙে গিয়েছে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে এতটা গরম পড়েছে যে একটু বেলা করে শুয়ে থাকারও কিন্তু একদমই উপায় নেই। আর এই তীব্র গরমে কিন্তু বিছানাও এত গরম হয়ে থাকে যে যে পাশ ফিরে শুয়ে থাকি সেই পাশই মনে হয় একদম দরদর করে ঘেমে যাচ্ছে। তবে এত গরমেও কিন্তু দুই বেলা চা খেতে আমি একদমই ভুল করি না, যেহেতু আমি খুব চাপ্রেমী মানুষ। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন। এর জন্য প্রচণ্ড গরম হোক, শীত হোক, বর্ষা হোক, চা খেতে কিন্তু আমার একদমই ভুল হয় না। আমি কিন্তু সকালবেলা উঠেই এর জন্য ফ্রেশ হয়ে আগে চাটা খেয়ে নিই, তারপর কিন্তু ফুল এনার্জিতে কাজ শুরু করে নেব। আর এখানে বাচ্চাদের জন্য একটু ম্যাগিও তৈরি করে নিয়েছি। আর এরপর কিন্তু নাস্তাটা কমপ্লিট করে তারপর ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দেব সংসারের। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি, এর জন্য ভাবলাম আগে সংসারের বাকি টুকিটাকি কাজ সেরে নেই, তারপর চলে যাব রান্না করতে। আর সত্যি বলতে কি, সংসারের কাজগুলো করতে যদিও অনেক ভালোবাসি, তারপরও কিন্তু এই গরমে সংসারের কাজগুলো করতেও অনেকই কষ্ট হয়। আর এই ডাস্টিংয়ের কাজগুলো করতেও কিন্তু খুব বেশি পরিশ্রম হয়ে যায়, যেহেতু একটু মনে হচ্ছে শরীর নাড়াচাড়া দিলেই দরদর করে ঘেমে যাচ্ছি। এর জন্যই কিন্তু সব কাজগুলোতেও একদম পিছিয়ে যাচ্ছি। আর আমার ঘরটাও একদম ছাদের সাথে, মানে আমার ঘরের উপরেই ছাদ, যার জন্য এত রৌদ্র পড়ে, একটু সকাল হতে না হতেই রৌদ্রে একদম ঘর কিন্তু পুরো একদম গরম হয়ে যায়। যার জন্য কিন্তু ঘরে কাজ করতে খুবই কষ্ট হয়ে যায়। এর জন্য চেষ্টা করি খুব অল্প কাজ করে রান্নাবান্না কমপ্লিট করে বসতে। তো আমি কিন্তু সকালবেলা উঠেই নাস্তা সেরে তারপর কিন্তু এই বিছানা গুছিয়ে নিয়েছি, আর তারপর চলে এসেছি ডাইনিংয়ে। এই ডাইনিংটা ক্লিন করে তারপর কিন্তু বাকি যে ফার্নিচারগুলো সেগুলোও ডাস্টিং করে নেব। আর আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা গৃহিণীরই এই গরমে কাজ করতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। তবে আমরা তো তবু ঘরে বসে কাজ করি, কিন্তু আমাদের হাজবেন্ড বা যারা বাইরে গিয়ে পরিশ্রম করে অর্থ উপার্জনের জন্য, তাদের যে কতটা কষ্ট হয় সেটা তো বুঝতেই পারি। বাইরে যেহেতু রোদ, এই রোদের মধ্যে বাইরে কাজ করতে নিশ্চয়ই আরও অনেকটাই কষ্ট হয়। তো যারা আমার ভিডিওটি এখনও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি আমার পরিবারে কেউ নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোথাও কিছু এতটুকু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আর যদি মনে করেন আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি একদমই নতুন, তাহলে অনুরোধ থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে করে আমি ভিডিও দিলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এতে করে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট পেলে। আর আমার মনে হয় ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যদি পরস্পরকে সাপোর্ট না করি, সেক্ষেত্রে কিন্তু কেউই সফলতা পাবো না। এছাড়াও যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার পরিবারটির পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া। তো কথা বলতে বলতে কিন্তু আমি ডাস্টিংয়ের কাজগুলো অনেকটাই সেরে ফেলছি, আর দরদর করে ঘেমে যাচ্ছি। আর এই ডাস্টিংয়ের কাজগুলো করার সময় আমি কিন্তু ফ্যান অফ করে তারপর কাজগুলো করি, না হলে কিন্তু ডাস্টিংয়ের কাজগুলো করার সময় যে ধুলোগুলো ওড়ে, ওগুলো কিন্তু ফ্যানের বাতাসে উড়ে গিয়ে আবার ফার্নিচারের উপর পড়ে, আর তাতে করে কিন্তু আবার ধুলোময় হয়ে যায় সব ফার্নিচারগুলো। এর জন্য ডাস্টিংয়ের সময় সবসময় চেষ্টা করবেন ফ্যান অফ করে তারপর ডাস্টিংয়ের কাজগুলো করতে, না হলে কিন্তু ধুলোগুলো সারা বাড়ি একদম ধুলিময় হয়ে যায়। তো এরপর কিন্তু ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে পুরো ঘরটা সুন্দরভাবে মুছে ক্লিয়ার করে তারপর চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। আর এসে জানালা খুলে দেখি এই সাত সকালেও এত রোদ উঠেছে, সারাটা দিন যে কত তীব্র পরিমাণ গরম পড়বে তা তো বুঝতেই পারছি।
আর রান্নার শুরুতে কিন্তু গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি। আসলে রান্নার শুরুতে আর রান্নার শেষে চেষ্টা করি গ্যাস ওভেনটা মুছে তারপর রান্নাটা কমপ্লিট করার। আর এতে করে কিন্তু গ্যাস ওভেন একদম ক্লিন থাকে, আর বিকেলবেলা কিন্তু রান্নাঘরে আসলেও মেজাজ খারাপ হয় না। নাহলে কিন্তু রান্নাঘর ক্লিন না থাকলে রান্নাঘরে আসলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আর আমি কিন্তু ইতিমধ্যে রান্নাটাও অনেকটা কমপ্লিট করে নিয়েছি, ভাতও রান্না হয়ে গিয়েছে আর ডালটাও নামিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু এই ডিমের কারি রান্না করব। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারগুলোতে কিন্তু মাসের শেষ দিনগুলোতে একটু বুঝে শুনেই চলতে হয়। মাসের প্রথম থেকেই বুঝে শুনে খরচ করার চেষ্টা করি, তারপরে কিন্তু মাঝে মধ্যে এমন অনেক বাড়তি খরচ সংসারে হয়ে চলে, যার জন্য কিন্তু মাসের শেষ দিনগুলোতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে সংসার তো সমস্ত রকম পরিস্থিতির সম্মুখীন করে আমাদের, আর সমস্ত পরিস্থিতি কিন্তু আমাদের মেয়েদের মানিয়ে গুছিয়েই চলতে হয়। সংসার চালানোর ক্ষেত্রে কিন্তু একটা মেয়ের ভূমিকা অনিবার্য। সংসারে একটা মেয়ে যদি সমস্ত পরিস্থিতি মানিয়ে গুছিয়ে চলতে পারে, তাহলে কিন্তু এই মানানো গোছানোর ব্যাপারটা সংসারের অন্যান্য সদস্যদের মধ্যেও চলে আসে। আর তাতে করে কিন্তু সংসার চালাতে একদমই সমস্যার সম্মুখীন হতে হয় না, সবাই বেশ বুঝে শুনে চলার চেষ্টা করে। তো আমি কিন্তু কথা বলতে বলতে এখানে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু এই সিদ্ধ ডিমের কারি একদমই খায় না, এর জন্য ওর জন্য ডিম ভাজি করে নিয়েছি। তো আমি কিন্তু এখানে ছেলের জন্য ডিম সিদ্ধ যে করেছি ওটা কিন্তু ডিমের কারিতে দেইনি, যেহেতু ওটা ডিমের কারিটা ঝাল, তো ও কিন্তু একদমই ঝাল খেতে পারে না, অনেকটাই ছোট। তো এর জন্য ওর জন্য আলাদা ডিম আর আমার মেয়ের জন্য আলাদা ডিম ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি তারপর খাবারগুলো সব ডাইনিংয়ে সাজিয়ে নিয়েছি। আর এতটা গরম পড়ে ঘরের মধ্যে, এই খাবারগুলো যদি এই গরম অবস্থায় ঢেকে রাখি তাহলে কিন্তু রাত হতে হতে খাবারগুলো একদমই নষ্ট হয়ে যায়। যার জন্য আমি কিন্তু এগুলোকে ঠান্ডা করার জন্য এভাবেই একটু রেখে দেব, আর তারপর কিন্তু পরে সব কিছু ঢেকে নেব। আর এখানে বাচ্চাগুলোও খেলছিল। আসলে ওদের এভাবে খেলতে দিয়ে রান্না করতে হয়, না হলে তো খুবই জ্বালাতন করে ওরা। তো ওরা দুজন এভাবে খেলতে থাকে আর তার ফাঁকেই আমি রান্না করে নিই। আর রান্নার শেষেও কিন্তু গ্যাস ওভেন, দেয়াল সব কিছু আমি এভাবে পরিষ্কার করে নিই। তো আমি এখানে পরিষ্কার করতে করতে ভাবছিলাম যে এই মানানো গোছানো ব্যাপারটা কিন্তু আমার মধ্যেও এসেছে আমার পরিবার থেকেই। সবসময় ছোটোবেলা থেকেই দেখেছি আমার মাও কিন্তু মধ্যবিত্ত পরিবারের বউ ছিল, আর তিনিও কিন্তু খুব হিসাব করে চলতেন। তো এর জন্য মাকে দেখে দেখে আমিও চিন্তা করি যে কিভাবে একটু হিসাব করে সংসার চালানো যায়। আর এর জন্য আমার মনে হয় আমাকে দেখে দেখে আমার মেয়েটাও হয়তো বা একসময় শিখে যাবে মধ্যবিত্ত পরিবারগুলোতে থাকতে গেলে কিভাবে হিসেব করে তারপর সংসার চালাতে হয়। তো এতে করে আমার মনে হয় সবার জন্যই সেটা ভালো হবে। হিসেব করে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর এটা শুধু সংসার জীবনে না, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে হিসেব করে চলতে হবে, না হলে কিন্তু মানুষ যে কোনো সময় আপনাকে ঠকিয়ে চলে যাবে, আর সেটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। এর জন্যই কিন্তু প্রথম দিকের কথাগুলো বলছিলাম যে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার চারপাশের মানুষ কিন্তু আপনাকে সুখে থাকতে দেবে না, যখন তখন আপনাকে খুঁচিয়ে খাচিয়ে আপনাকে ক্ষতবিক্ষত করতে একদমই ছাড় দিবে না। তো এই কথাগুলো আসলে বললে কখনোই শেষ হবে না। তো যাই হোক, সবাই আসলে সবার অভিজ্ঞতা থেকেই শেখে। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি কোনো কিছু ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।